হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর ছায়া প্রকাশনী অর্থাৎ এসএন দে সৌরেন্দ্রনাথ দের লেখা বই থেকে ত্রিকোণমিতির ওপর যে চ্যাপ্টার 1 আছে, ত্রিকোণমিতির চ্যাপ্টার 1 অর্থাৎ ত্রিকোণমিতি কোণ পরিমাপন, মেজারমেন্ট অফ ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেলস থেকে আমি 3 নম্বর ভিডিও বানাচ্ছি। এর আগের প্রথম ভিডিওতে আমি এই চ্যাপ্টারেরই কনসেপ্টের ওপর ভিডিও বানিয়েছি অর্থাৎ ইন্ট্রোডাকশন ভিডিও বানিয়েছি, আর সেকেন্ড ভিডিওতে আমি এমসিকিউ প্রশ্নের সমাধান আলোচনা করেছি। তো এই ভিডিওতে আজকে আমি অতি সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আছে অর্থাৎ 2 মার্কসের যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আর দেরি না করে আমরা ভিডিওটা শুরু করি। তো দেখো, সবার প্রথমে যে প্রশ্ন আছে যেটা তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ, বলছে যে নিম্নলিখিত কোণসমূহ সমকোণ এককে প্রকাশ করো। আচ্ছা, এখানে 3টে অঙ্ক আছে। এখানে একের দাগের 60 ডিগ্রি 2π রেডিয়ান বাই 3 আর 210 ডিগ্রি 30 মিনিট 30 সেকেন্ড। তো বন্ধুরা, তোমাদের আমি আর একটা জিনিস বলে দিই, সেটা হলো আমি এটা 2020-র যে সংস্করণ সেই বইয়ের সমাধান করছি। অঙ্কের নাম্বার যদি তোমাদের মিসম্যাচ করে তাহলে কোনো অসুবিধা নেই, তোমরা শুধু অঙ্কটাকে ভালো করে দেখে নেবে। তোমাদের বইতে হয়তো একটা অঙ্ক এদিক আগে পিছে থাকতে পারে, ঠিক আছে, ওটা বেশি ম্যাটার করে না। তোমরা শুধু অঙ্কটা শেখো, অঙ্ক থেকে কনসেপ্টটাকে তৈরি করার চেষ্টা করো, ঠিক আছে, অঙ্কটাকে শেখার চেষ্টা করো। কি অঙ্ক করছি সেটা বইয়ের সাথে তোমরা নাম্বারটা মিলিয়ে নেবে। তো প্রথম অঙ্কে চলে যাই। আমাদের কি করতে হবে? আমাদের সমকোণ এককে সমকোণের মাধ্যমে প্রকাশ করতে হবে একটা কোণকে। সেই কোণটা কত? 60 ডিগ্রি। প্রথম প্রশ্নটা যেটা আছে 60 ডিগ্রিটাকে আমাদের সমকোণে প্রকাশ করতে হবে। তো 60 ডিগ্রি, দেখো বন্ধুরা, 60 ডিগ্রিকে আমরা কীভাবে লিখতে পারি? যেহেতু সমকোণের আকারে আমাদের প্রকাশ করতে হবে, তাহলে আমি কি করব? 60 ইন্টু 90 গুণ করব, এবং যেহেতু 90টা গুণ করেছি তাই 90টা দিয়ে ভাগও করব। এতে কি হবে? আমি এটাকে এইভাবে লিখব, 60/90 ইন্টু 90 ডিগ্রি, ঠিক আছে, এখানে ডিগ্রি হবে, অর্থাৎ এটা হচ্ছে 90 ডিগ্রি মানে সমকোণ। 90 ডিগ্রি মানে আমরা জানি সমকোণ। যখন আমরা ষষ্ঠিক পদ্ধতিতে কোণ পরিমাপ করি তখন 90 ডিগ্রির অর্থ হলো এক সমকোণ। যখন আমরা বৃত্তীয় পদ্ধতিতে কোণ পরিমাপ করব তখন কি হবে? তখন 90 ডিগ্রি মানে হবে পাই রেডিয়ান বাই 2, বা এক সমকোণ হবে পাই রেডিয়ান বাই 2 এর সমান, ঠিক আছে। বৃত্তীয় পদ্ধতিতে এক সমকোণ মানে পাই রেডিয়ান বাই 2, ষষ্ঠিক পদ্ধতিতে এক সমকোণ মানে হলো 90 ডিগ্রি। তো এই কোণটা যদি ষষ্ঠিক এককে দিয়েছে এবং এটাকে আমাদের সমকোণে প্রকাশ করতে হবে, তাই সমকোণ মানে 90 ডিগ্রি হয়, তাই 90 দিয়ে গুণও করলাম, ভাগও করলাম, ঠিক আছে। এখন আমরা এটাকে কাটাকুটি করব। 0 0 কেটে দাও, 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 3কে 9, অর্থাৎ 2/3 সমকোণ। 90 ডিগ্রি মানে সমকোণ, এটা লিখে দেব। যেহেতু এক সমকোণ সমান সমান 90 ডিগ্রি, তাহলে এটা হলো আমাদের উত্তর। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা, এটা 1-এর 1 ছিল। 2 নম্বরটা রেডিয়ান অর্থাৎ বৃত্তীয় এককে দিয়েছে 2π রেডিয়ান বাই 3, 2π রেডিয়ান বাই 3। যেমনটা আমি তোমাদের বললাম, যদি সমকোণের আকারে প্রকাশ করতে হয় তাহলে সমকোণ যদি ষষ্ঠিক এককে হয়, কোণটা দেয়, তাহলে 90 দিয়ে গুণ করব, ভাগ করব। আর যদি বৃত্তীয় এককে দেয় তাহলে এক সমকোণ মানে পাই রেডিয়ান বাই 2, তাহলে পাই রেডিয়ান বাই 2 দিয়ে গুণ করব এবং ভাগ করব। তাই এটাকে লিখব 2π/3, আমরা গুণ করব π/2, আবার ভাগ করব π/2। আশা করছি বুঝতে পেরেছো। এবার এই π/2টার সাথে আমি এইটাকে রাখবো, 2π/3 বাই π/2, আর এই π/2 মানে কি? এক সমকোণ, তাই এটাকে লিখব π/2। আচ্ছা, এত কি হয়ে গেল? এত রেডিয়ান আমরা আপাতত লিখছি, ঠিক আছে, রেডিয়ানেই আছে, আমি শুধু গুণ আর ভাগ করলাম। এবার এই পাই আর পাই কেটে গেল, তাহলে এখানে কত পাচ্ছি? 2টা পাশে চলে গেল, 2 দুগুণে কত হলো? 4, 4/3, আর এটা মানে হচ্ছে সমকোণ, তাহলে ইন্টু সমকোণ। এবার লিখে দেব এক সমকোণ, যেহেতু এক সমকোণ সমান সমান π/2 রেডিয়ান। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যখন কোণটা ষষ্ঠিক পদ্ধতিতে দেবে
এবং তাকে যখন সমকোণের আকারে প্রকাশ করতে হবে সেক্ষেত্রে ষষ্ঠিক পদ্ধতিতে কি হয়, এক সমকোণ 90 ডিগ্রি সমান হয়, তাই 90 দিয়ে গুণ করা হলো আর ভাগ করা হলো। ঠিক আছে, আর এই একটা 90কে আলাদাভাবে রাখা হবে আর এই 90টা দিয়ে 60কে ভাগ করা হবে। এইভাবে আমরা পেয়ে যাব 2/3 সমকোণ। যখন কোণটা বৃত্তীয় পদ্ধতিতে অর্থাৎ রেডিয়ান এককে মানটা দেবে তখন এক সমকোণ মানে যেহেতু পাই রেডিয়ান বাই 2 হয়, তাই পাই রেডিয়ান বাই 2 দিয়ে এই মানটাকে গুণ করতে হবে আবার ভাগ করতে হবে। তো যেটা ভাগ হচ্ছে সেই ভাগটাকে আমাদের 2/3 দিয়ে ভাগ করব আর এই পাই/2টাকে আলাদাভাবে রাখবো। এই পাই/2 মানেই হচ্ছে সমকোণ, তাহলে কত হবে 4/3 সমকোণ। তাহলে এবার 3 নম্বরটা আমরা দেখি, খুব সহজ অঙ্ক ছিল, শুধু একটু বোঝার দরকার আমরা কিভাবে করব। আচ্ছা 3 নম্বর দিয়েছে 210 ডিগ্রি 30 মিনিট 30 সেকেন্ড। আচ্ছা এখানে বন্ধুরা এই যে কোণটা দিয়েছে এই কোণটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে দিয়েছে। ষষ্ঠিক পদ্ধতিতে আমরা কোণ ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড এককে পরিমাপ করি। এখন এই কোণটাকে যখন আমরা 90 ডিগ্রি মানে সমকোণের আকারে প্রকাশ করব তখন 90 ডিগ্রি দিয়ে গুণ এবং ভাগ করব। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এইটা তো ডিগ্রিতে নেই পুরোটা, তাহলে এই কোণটাকে ডিগ্রি, মিনিট, সেকেন্ডটা যেটা আছে দেখতে পাচ্ছি এটাকে পুরোটাকে ডিগ্রিতে রূপান্তর করতে হবে। করার পর তারপর আমরা 90 দিয়ে গুণ এবং ভাগ করব। তাহলে দেখো আমরা কিভাবে করব, 210 ডিগ্রি প্লাস 30 মিনিট প্লাস 30 সেকেন্ড আমরা এইভাবে এটাকে লিখতে পারি। ঠিক আছে, তারপর 210 ডিগ্রি 1 মিনিট, 1 মিনিটকে যখন আমরা ডিগ্রিতে রূপান্তর করব তখন 60 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু ডিগ্রিটা হচ্ছে বড় একক, মিনিট থেকে সেকেন্ডে গেলে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ করব। তো 30 মিনিট মানে কত ডিগ্রি হবে, তাই 30কে 60 দিয়ে ভাগ করব। একইভাবে সেকেন্ডকে যখন আমরা 60 দিয়ে ভাগ করব তখন সেকেন্ডের থেকে বড় একক মিনিটে আমরা রূপান্তর করে নিতে পারবো এবং তারপর যদি আরও 60 দিয়ে ভাগ করি তাহলে সেটা ডিগ্রিতে চলে আসবে। তার মানে 60 × 60 অর্থাৎ 3600 দিয়ে যদি ভাগ করা যায় কোনো সেকেন্ডের মানকে তাহলে সেটা ডিগ্রিতে রূপান্তর হয়ে যায়। এটা ডিগ্রি হলো আর এখানে 3600, তাহলে এটাও হয়ে গেল ডিগ্রি হলো। ঠিক আছে, এখন তোমরা এইখানে লসাগু করতে পারো বা কাটাকুটি করতে পারো। যদি কেটে দাও 0 0 কেটে গেল, 3 12 36 120, 0 0 কেটে গেল, 3 2 6 অর্থাৎ 210 ডিগ্রি প্লাস হাফ ডিগ্রি প্লাস 1/120 ডিগ্রি। তো এবার আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে বন্ধুরা। 120 হচ্ছে লসাগু, তো 120 সাথে 210 গুণ করো, এটা লেখার দরকার নেই। 2 1 কে 2, 2 2 4, 1 2 অর্থাৎ 2 5 2 252 0 0 প্লাস 2 দিয়ে 2 কত 120, 60 60 1 কে 60 প্লাস 120 এখানে 1 হবে অর্থাৎ এখানে হচ্ছে 25,200 আর 60, তাহলে 25,261/120 এত ডিগ্রি। এবার বন্ধুরা এই ডিগ্রির মানটাকে আমরা কি করব, 90 দিয়ে গুণ করব এবং ভাগ করব, কারণ এটা ষষ্ঠিক পদ্ধতিতে আছে। তাহলে এবার আমরা লিখব 25261/120 ইন্টু 90/90, তার মানে কত হবে, এখানে দেখো এই 90টাকে আলাদা করে রাখবো, 25261/120 ইন্টু 90 আর এখানে 90 আছে। এবার 90 ডিগ্রি মানে কি, এক সমকোণ, সুতরাং এটাকে আমরা লিখতেই পারি। এবার কাটাকুটি করে নিতে পারো। ঠিক আছে, এখানে কাটাকুটি কি যাচ্ছে দেখে নিই, 5 2 7 7 2 9 10 16। আচ্ছা এখানে আর আপাতত কোনো কাটাকুটি যাচ্ছে না, তাহলে আমরা এটাকে গুণ করব আর ভাগ করব। ঠিক আছে, আচ্ছা তাহলে এটাকে আমরা গুণ করে নিই, 9 12 108 0 0 ইন্টু সমকোণ। ঠিক আছে, তা 25261/10800 সমকোণ। আচ্ছা এইটাকে আরো তোমরা ভাগ করে 10 মানে তোমরা ভগ্নাংশ আকারে রূপান্তর করতে পারো, বাট আমি বলবো এটা দরকার নেই, এটাকে এইভাবে রাখলেও তোমরা ফুল মার্কস পাবে। ঠিক আছে, 90 ডিগ্রি সমান সমান কি, যুক্তিটা কি,
100 মোল। আমি উত্তরটা একবার একটু চেক করে নিই, ঠিক আছে, 1 3। দেখো এখানে কিন্তু মিশ্র ভগ্নাংশ আকারে রাখা হয়েছে 2×3661/10,800। তো এটাকে তোমরা ভাগ করতে পারো, নাও পারো, কোনো অসুবিধা নেই, এইভাবে রাখলেও কোনো অসুবিধা হবে না, তোমরা ফুল মার্কস পাবে। তাহলে এটা হচ্ছে উত্তর, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা 2 এর দাগের প্রশ্ন চলে যাই। তো বন্ধুরা 2 এর দাগের প্রশ্ন আমাদের বলছে কি, যে ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ আমাদের কোণগুলো যেগুলো দিয়েছে বৃত্তীয় পদ্ধতিতে দিয়েছে, অর্থাৎ রেডিয়ান এককে কোণগুলো দিয়েছে, আমাদের এখানে ষষ্ঠিক পদ্ধতিতে রূপান্তর করতে হবে, মানে ডিগ্রি কোণে বা ডিগ্রি মিনিট সেকেন্ডে আমাদের রূপান্তর করতে হবে। তাহলে আমরা দেখি এটাকে রূপান্তর করি। তাহলে 2 এর দাগের 1, কোণটা হচ্ছে দিয়েছে কত, 4 পাই রেডিয়ান বাই 9। তো বন্ধুরা সবসময় জানবে, যখন রেডিয়ান একক থেকে যখন আমরা ডিগ্রি এককে রূপান্তর করব, তখন সবসময় আমাদের কি করতে হবে, 180 পাই বাই 180, রেডিয়ান থেকে ডিগ্রিতে যাচ্ছে, ঠিক আছে। তাহলে তখন আমরা কি করব, 180 বাই পাই দিয়ে সবসময় গুণ করব। কি বললাম, যখন রেডিয়ান থেকে ডিগ্রি এককে রূপান্তর করব, অর্থাৎ বৃত্তীয় পদ্ধতি থেকে যখন ষষ্ঠিক পদ্ধতিতে রূপান্তর করব, তখন রেডিয়ানের মানকে 180 বাই পাই দিয়ে গুণ করব। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা বৃত্তীয় মানে আছে, বৃত্তীয় পদ্ধতিতে কোনটা দেওয়া আছে, অর্থাৎ রেডিয়ান এককে দেওয়া আছে। তাহলে এটা সমান সমান কত হবে, 4 পাই রেডিয়ান বাই 9 ইন্টু 180 বাই পাই রেডিয়ান, ঠিক আছে। এখন এইটা যেটা হলো, এটা ডিগ্রিতে রূপান্তর হবে, এবার দেখো পাই রেডিয়ান ক্যান্সেল হয়ে গেল, 9 দিয়ে এখানে কাটো, 20, অর্থাৎ 4 দুগুণে 8, 80 ডিগ্রি হলো। তাহলে কত হলো, 80। পাই কেটে গেল, 9 দিয়ে এখানে 20 হচ্ছে, 20 ইন্টু 4, 4 দুগুণে 8, 80 ডিগ্রি। তাহলে 4 পাই রেডিয়ান বাই 9 কত ডিগ্রি সমান, 80 ডিগ্রি সমান। তাহলে এটাই হচ্ছে আনসার। আচ্ছা, 2 নম্বর, অত্যন্ত সহজ অঙ্ক। এটা শুধু আমরা এই যে অঙ্কগুলো করছি, শুধুমাত্র আমরা এখান থেকে একটা নলেজ গেইন করছি, সেটা হলো কিভাবে ষষ্ঠিক থেকে বৃত্তীয়তে রূপান্তর করা যায়, কিভাবে বৃত্তীয় থেকে ষষ্ঠিক পদ্ধতিতে কোণকে রূপান্তর করা যায়, এটা আমাদের বেশি কাজে লাগবে। এর পরবর্তী চ্যাপ্টারগুলোতে যখন আমরা যাব, হয়তো কোনো জায়গায় আমাদের এর প্রয়োগ আমরা দেখতে পাবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা এই জিনিসগুলি ভালো করে শিখব। আচ্ছা, এবার দিয়েছে 3/2/3 রেডিয়ান, 3/2/3 রেডিয়ান। তো বন্ধুরা একই রকমভাবে সাথে এই সম্পর্কটা মনে রাখবে, যে 1 রেডিয়ান সমান 2 বাই পাই সমকোণ হয়, 2 বাই পাই সমকোণ হয়। এই সূত্রগুলো কিন্তু তোমাদের মনে রাখা উচিত, মনে রাখলে কিন্তু খুব সহজ। 2 বাই পাই সমকোণ মানে 2 বাই পাই ইন্টু 90 ডিগ্রি, কারণ ষষ্ঠিক এককে আমরা যাচ্ছি, ঠিক আছে। অথবা তোমাদের যেটা বললাম, রেডিয়ানের সাথে 180 বাই পাই দিয়ে গুণ করলেও আমরা রেডিয়ানে পেয়ে যাবো। তো এটা ভাঙালে কত হয়, 9 3 × 9 আর 2 11, 11/3 রেডিয়ান। তো 11/3 রেডিয়ানকে যখন আমরা 180 বাই পাই দিয়ে গুণ করব, তখন আমরা কি পেয়ে যাব, ডিগ্রিতে পেয়ে যাব, অর্থাৎ ষষ্ঠিক এককে পেয়ে যাবো। পাই মানে কত হয়, 22/7। পাইয়ের যে আসন্ন মান সেটা আমরা সবাই জানি, কত হয়, 22/7, তাই না। পাইয়ের আসন্ন মান 22/7। এখন এই 7টা উপরে চলে যাবে, তাহলে 11 × 180 বাই, এখানে 7টা উপরে চলে গেল, 3 গুণ 22। আচ্ছা, 11 দিয়ে কেটে দাও, 11 দুগুণে 22, 2 দিয়ে কাটো 90, 3 দিয়ে কাটো 30, তাহলে 3 7 21, অর্থাৎ 210 ডিগ্রি। তাহলে এটাই হলো আনসার, অর্থাৎ 3/2/3 রেডিয়ান সমান কত হচ্ছে, 210 ডিগ্রি। অত্যন্ত সহজ একটি অঙ্ক ছিল। এবার আমরা 3 নম্বর প্রশ্ন চলে যাব। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন আমি এখানে দেখতে পাচ্ছি, দুটো প্রশ্ন আছে, 3-এর 1 এবং 3-এর 2। আচ্ছা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এখানে আমাদের কি আছে, এখানে আমাদের ষষ্ঠিক পদ্ধতিতে, অর্থাৎ ডিগ্রি আর ডিগ্রি মিনিট সেকেন্ড এককে দুখানা কোণ দিয়েছে, যাদেরকে আমাদের রেডিয়ান এককে প্রকাশ করতে হবে, অর্থাৎ বৃত্তীয় পদ্ধতিতে আমাদের রূপান্তর করতে হবে। তো বন্ধুরা, যখন আমরা এর উল্টোটা করব, অর্থাৎ ডিগ্রি একক থেকে যখন রেডিয়ান এককে যাব, তখন আমরা কি করব,
পাই বাই 180 গুণ করব। আবার বলছি, ডিগ্রি থেকে যখন রেডিয়ান এককে যখন যাব আমরা, তখন ডিগ্রি এককে যে মানটা দেওয়া হবে সেই মানটার সাথে পাই বাই 180 দিয়ে গুণ করবো। মনে রাখবে কোনটা কিন্তু পুরোপুরি ডিগ্রিতে থাকতে হবে। ডিগ্রি মিনিট সেকেন্ডে যদি থাকে তাহলে সেই কোনটাকে আগে পুরোপুরিভাবে ডিগ্রিতে রূপান্তর করতে হবে, তারপর যে মানটা পাবো ডিগ্রি এককে সেই মানটার সাথে পাই বাই 180 গুণ করলে আমরা রেডিয়ান এককে পুরো মানটা পেয়ে যাব। ঠিক আছে, তো মনে রাখতে হবে পুরো কোনটা কিন্তু ডিগ্রি মিনিট সেকেন্ডে যদি থাকে তাহলে সেটাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে, তারপর সেটাকে রেডিয়ান আনতে গেলে পাই বাই 180 গুণ করবো। তো প্রথম প্রশ্নটায় চলে যাই, 3 নম্বরের 1, যেটা দিয়েছে 324 ডিগ্রি। 324 ডিগ্রি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এটা পুরোপুরিভাবে ডিগ্রিতেই আছে, তাই এই ডিগ্রির মানটাকে পাই বাই 180 দিয়ে গুণ করবো, রেডিয়ানে পেয়ে যাবো। অর্থাৎ 324 ইন্টু পাই বাই 180 এত রেডিয়ান। আচ্ছা, এখানে পায়ের মান তোমরা 22/7 বসিয়েও ক্যালকুলেশন করে কিন্তু তোমরা রেডিয়ান এককে মানটা বার করতে পারো। এবার এটা নাও করতে পারো, এটাকে পাইয়ের আকারেও রাখতে পারো, পাইয়ের আকারে রাখলেও সেটা রেডিয়ান এককেই প্রকাশ হচ্ছে, অর্থাৎ বৃত্তীয় পদ্ধতিতে হচ্ছে। তো এখানে জাস্ট তোমরা কাটাকুটি করে দাও। ঠিক আছে, 3 দিয়ে কাটো 1, 3 × 24, 3 দিয়ে 318 0। এবার 6 দিয়ে কাটো 10, 6 দিয়ে কাটো 6 × 6 4, 6 × 8 48। আবার 2 দিয়ে কাটো, তাহলে কত হলো 9 পাই রেডিয়ান বাই 5। এটা হলো আনসার। এখন বন্ধুরা 3-এর দাগের 2 নম্বর প্রশ্নটা আমরা চলে যাই। দেখো 3-এর দাগের 2 নম্বর প্রশ্ন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি দিয়েছে, 47 ডিগ্রি 25 মিনিটস 36 সেকেন্ডস। তো বন্ধুরা তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এই যে কোণটা দিয়েছে এটা পুরোপুরিভাবে ডিগ্রিতে নেই, তাহলে সর্বপ্রথম যেটা কাজ এটা হচ্ছে এই পুরোপুরি এই কোণটাকে ডিগ্রিতে রূপান্তর করতে হবে এবং তারপর পাই বাই 180 দিয়ে আমরা গুণ করলে এটা রেডিয়ানে চলে আসবে। তাহলে ডিগ্রিতে করতে গেলে কি করব, মিনিটের মানকে আমরা 60 দিয়ে ভাগ করব, ডিগ্রিতে চলে আসবে। সেকেন্ডের মানকে আমরা 36 দিয়ে ভাগ করব, তাহলে ডিগ্রিতে চলে আসবে। তাহলে এটা লিখব 47 ডিগ্রি প্লাস 25/60 ডিগ্রি প্লাস 36/3600 এত ডিগ্রি। কাটাকুটি করো তোমরা, এখানে 100 হচ্ছে, উপরে 1 আসছে, 25 5 দিয়ে কাটো, 5 5 25, 5 12 60। তাহলে কত হলো 47 ডিগ্রি প্লাস 5/12 ডিগ্রি প্লাস 1/100 ডিগ্রি। এবার আমরা এখানে লসগু করি, লসগু কত হবে, লসগু হবে 112 আর এদিকে হচ্ছে 10, তার মানে লসাগু হয়ে গেল 2 দিয়ে করো, 2 দিয়ে 50, 2 দিয়ে 6, 2 দিয়ে করো 25, 2 দিয়ে 3, অর্থাৎ 4 25 100, 100 × 3 300। লসাগু কত হলো 300 হলো। আচ্ছা, তাহলে 300 দিয়ে 47কে গুণ করতে হবে, 3 7 21, 7 2, 3 4 12, 13 14, 14100 প্লাস 12 কত, 3 6 12, 12 কত 325, তাহলে 25-এর সাথে 5 অর্থাৎ 125 প্লাস 103 মানে 3, তাহলে এখানে হয়ে গেল 14100। এই ক্যালকুলেশনগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করো, ঠিক আছে, তারপর যদি না করতে পারো তখন ভিডিওতে দেখে নেবে। তাহলে 8 2 2 4 1 অর্থাৎ 1428/300, তাই তো? আচ্ছা, এবার এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা জোড় সংখ্যা, তো এখানে তোমরা কাটাকুটি করতে পারো, 2 দিয়ে 7 × 14, 1 1 4, 2 দিয়ে 150। আচ্ছা, 4 5 6 6 আর এদিকে না আর কাটাকুটি যাচ্ছে না, 7114/150 এত ডিগ্রি। তো বন্ধুরা ডিগ্রিতে চলে এসছে, এবার আমরা কি করবো, এই মানটাকে পাই বাই 180 দিয়ে গুণ করব, চলে আসবে রেডিয়ান। এবার আমরা এখানে গুণটা করি, 7114 পাই রেডিয়ান। আচ্ছা, এখানে আবার 2 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 2 দিয়ে 90, 2 দিয়ে 3 দিয়ে 6, 1 5 দুগুণে 10, 1 5 দুগুণে 10, 7 দুগুণে 14, তাহলে 3557 পাই রেডিয়ান ডিভাইডেড বাই গুণ করো। আচ্ছা, 5 9 45 5, হাতে 4, 9 1 9 আর এদিকে 4 13 এত, তাহলে 3557 পাই রেডিয়ান বাই 13500, এটাই হচ্ছে এই প্রশ্নের আনসার। খুব সহজ ছিল,
একটু ক্যালকুলেশনটা একটু বোঝার চেষ্টা করো, নিজেরা করার চেষ্টা করো, কাটাকুটিগুলো নিজেরা করার চেষ্টা করো, খুব সহজ অঙ্ক। শুধু তোমাদের এইটুকুনি তোমাদের জানতে হবে, যখন কোনো কোণ ষষ্ঠিক পদ্ধতিতে দেওয়া আছে সেখান থেকে রেডিয়ানে যেতে হবে, তখন ষষ্ঠিক পদ্ধতিতে যে কোণটা দেওয়া আছে সেটা পুরোপুরি ডিগ্রিতে থাকতে হবে, বা ডিগ্রিতে যদি না থাকে তাহলে আগে ডিগ্রিতে রূপান্তর করতে হবে। ডিগ্রিতে রূপান্তর করার পর তারপর সেই মানটাকে π/180 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো রেডিয়ান। তাহলে এটা যেমনটা দেখতে পাচ্ছি ডিগ্রি মিনিট সেকেন্ডে আছে, তাই এটাকে সর্বপ্রথম আমরা ডিগ্রিতে নিয়ে যাব পুরোপুরি, তারপর π/180 দিয়ে গুণ করবো, তাহলে রেডিয়ানে চলে যাবো। আমরা সেরকমটাই করলাম। আচ্ছা, এবার আমরা পরের প্রশ্ন চলে যাব, 4 নম্বর প্রশ্ন। তো বন্ধুরা 4 নম্বর প্রশ্ন বলছে যে একটি কোণের বৃত্তীয় মান 1.5 অর্থাৎ 1.5 রেডিয়ান, তাকে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করো, মানে ষষ্ঠিক পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো বলছে যে কোণটার মান 1.5 রেডিয়ান, তাহলে এইটা মানে কত ডিগ্রি, মিনিট এবং সেকেন্ড, সেটা আমাদের দেখতে হবে। অর্থাৎ রেডিয়ান থেকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হয়। তো আমরা জানি বন্ধুরা, যখন রেডিয়ান থেকে আমরা ডিগ্রি মিনিট ডিগ্রিতে যাব, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের π/180/π দিয়ে গুণ করতে হবে। কি বললাম, রেডিয়ান থেকে যখন আমরা ডিগ্রি এককে যাব তখন আমাদের 180/π দিয়ে গুণ করতে হবে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি 1.5 আছে, তাহলে 1.5 রেডিয়ান, তাহলে সেটা সমান সমান লিখবো 1.5 ইন্টু 180/π এত ডিগ্রি। তো এখন এই পায়ের জায়গায় আমরা মানটা বসিয়ে দেবো, 15/10, দশমিকটা তুললা, 180/22/7, 7 উপরে চলে যাবে, এটা ডিগ্রিতে আসবে। তো 15/10 ইন্টু 180 ইন্টু 7/22 এত ডিগ্রি। আচ্ছা, এবার এখানে আমরা কিছু কাটাকুটি করি, 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটো, 11 দুগুণে 22, 2 দিয়ে 9 দুগুণে 18। আচ্ছা, এখানে গুণ করো, 7 নং 63 অর্থাৎ 15 ইন্টু 63/11 এত ডিগ্রি। এবার গুণটা করো, 5 3 15, হাতে 1, 5 6 30 থেকে 31, 3 6 5 4 9 অর্থাৎ 945/11 ডিগ্রি। আচ্ছা, যদি বলতো যে শুধু ডিগ্রিতে রূপান্তর করো তাহলে এতটা উত্তর রাখলে হতো, কিন্তু বলে যে ডিগ্রি মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে হবে, তাই কি করবো, এটাকে আমরা ভাগ করব। তাহলে 8 11 88, এদিকে হয়ে গেল 6 আর 5। আচ্ছা, 5 11 55, 10 অর্থাৎ এত ডিগ্রি। এটার অর্থ হয়ে গেল 85 ডিগ্রি প্লাস 10/11 ডিগ্রি। এবার বন্ধুরা যেহেতু উপরে 10 নিচে 11, তাহলে এর মানটা কি 1 থেকে ছোট হবে, অর্থাৎ 1 ডিগ্রির থেকে ছোট হবে। এবার যখন বন্ধুরা 1 ডিগ্রির থেকে ছোট মান পাচ্ছি, তখন সেটাকে আমাদের মিনিটে নিয়ে যেতে হবে, আর ডিগ্রি থেকে মিনিটে যেতে গেলে আমাদের 7 দিয়ে গুণ করতে হয়, কারণ 1 ডিগ্রি সমান সমান 60 মিনিট হয়, তাই ডিগ্রিটাকে মিনিটে নিয়ে যাব। তাহলে কি করব, তখন লিখব 85 ডিগ্রি প্লাস 10 ইন্টু 60/11 এত মিনিট। ঠিক আছে, এবার এখানে গুণ করে দাও, 85 ডিগ্রি এখানে হয়ে গেল 600/11 মিনিট। এবার 600/11 মিনিট, এবার এই মিনিটটাকে আমরা আবার ভাগ করব, কিছু মিনিট আসবে কিছু সেকেন্ড আসবে। তাহলে এখন আমরা ভাগটা করি, 600/11, তাহলে 5 11 55, 5 0, 4 11 44, 6, তাহলে 54 মিনিট প্লাস 6/11 মিনিট। তাহলে আমরা কি পেলাম, 1.5 রেডিয়ান সমান সমান 85 ডিগ্রি প্লাস 54 মিনিট প্লাস 6/11 মিনিট। আবার দেখতে পাচ্ছি এই যে মিনিটটা আসলো, এখানে উপরে ছোট নিচে বড় সংখ্যা, অর্থাৎ এটা 1 মিনিটের থেকে ছোট। এবার 1 মিনিটের থেকে যখন ছোট পেলাম, তখন এই মিনিটটাকে আমাদের সেকেন্ডে রূপান্তর করতে হবে। সেকেন্ডে রূপান্তর করতে গেলে 60 দিয়ে আমরা গুণ করব, কারণ মিনিটটা বড় একক, সেকেন্ডে যাচ্ছি, সেকেন্ডটা ছোট একক। যখন বড় একক থেকে ছোট এককে যেতে হয় তখন আমাদের কি করতে হয়, গুণ করতে হয়। এবার কত দিয়ে গুণ করবো, 60 দিয়ে, কারণ 1 মিনিট কি হয় 60 সেকেন্ডে হয়, তাই আমরা এখানে 60 দিয়ে গুণ করব।
তাহলে এটাকে যখন আমরা গুণ করছি তাহলে 60 দিয়ে গুণ করলে কত হবে 6 × 60 তাহলে 360 অর্থাৎ 360/11 এত সেকেন্ড। এবার বন্ধুরা 360কে আমরা 11 দিয়ে ভাগ করব, ভাগটা মিলবে না, তা আমাদের কি করতে হবে আসন্ন মানে রাখতে হবে। ঠিক আছে, আসন্ন মানে। তাহলে 3 × 11 33, 3 0 2 11 22 8 অর্থাৎ 32 সেকেন্ড প্রায়। ঠিক আছে, এরপরেও হয় 8/11, এটা আমরা লেখার দরকার নেই, এটাকে আমরা লিখে দেবো প্রায় 32 সেকেন্ড। তাহলে এটাকে লিখবো 85 ডিগ্রি 54 মিনিট 32 সেকেন্ডস প্রায়। এটাই হচ্ছে আনসার। আচ্ছা দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে যে দুটো কোণের সমষ্টি 80 ডিগ্রি এবং তাদের অন্তর π/10 রেডিয়ান, বৃত্তীয় মানে কোণ দুটি নির্ণয় করো। তো খুব সহজ অঙ্ক, আমরা সেই দুটো কোণ ধরে নিচ্ছি। দেখো আমরা ধরে নিচ্ছি, ধরি দুটি কোণ হলো x এবং y। তো প্রশ্ন অনুসারে কি বলছে, প্রশ্ন অনুসারে বলছে x + y অর্থাৎ কোণ দুটোর যোগফল 80 ডিগ্রি, আর কোণ দুটোর বিয়োগফল এখানে আমি ধরে নিচ্ছি x > y। ঠিক আছে, এটাকে আমরা ধরে নিলাম, যেখানে এটাকে লিখে দেবো যেখানে x y থেকে বড়। তাহলে এবার x থেকে y বাদ দেবো, সেটা কত পাবো, সেটা পাবো π/10 রেডিয়ান। এটা π/10 রেডিয়ান দিয়ে দিয়েছে। এবার আমাদের এই x এবং y এই দুটো কোণের মান বৃত্তীয় এককে বার করতে হবে, অর্থাৎ রেডিয়ান এককে বার করতে হবে। এবং এই কারণে আমি এই কোণটাকে, এই যে ডিগ্রিতে যে কোণটা দেওয়া আছে এই কোণটাকে আমরা রেডিয়ান এককে প্রকাশ করব, এবং তারপর এই দুটো সমীকরণকে সমাধান করলেই আমরা দুটো কোণের মান বৃত্তীয় এককে রূপান্তর করব, মানে বৃত্তীয় এককে পেয়ে যাব। এটা একটা উপায়। আর একটা উপায় আছে, তোমরা এই বৃত্তীয় এককে যে মানটা দিয়েছে সেটাকে রেডিয়ান একক মানে এই ডিগ্রি এককে নিয়ে যাওয়ার পর তারপর সমাধান করে যে মানটা পাবে x এবং y সেটা হচ্ছে ষষ্ঠিক এককে পাবে, মানে ষষ্ঠিক পদ্ধতিতে পাবে, অর্থাৎ ডিগ্রি এককে পাবে। তারপর সেই ডিগ্রি মানটাকে আবার তোমাদের রেডিয়ান এককে রূপান্তর করতে হবে। তাহলে এটা একটু লম্বা যাবে, যে কারণে আমি এখানে সরাসরি এটাকে ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাই, তারপর আমরা সমাধানটা করি। তাহলে 80 ডিগ্রি, তাহলে ডিগ্রি থেকে আমরা রেডিয়ানে আমাদের যখন যেতে হয় তখন কি করতে হয় π/180 গুণ করতে হয়। তাই এটাকে আমি কি করব 80 × π/180 যখনই গুণ করলাম এটা রেডিয়ানে চলে আসবে। 0 0 কেটে গেল, 2 দিয়ে কাটলে 4 × 8, 2 দিয়ে কাটলে 9 অর্থাৎ 4π রেডিয়ান/9। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার আমরা এই দুটো সমীকরণকে যোগ করে দিই। ঠিক আছে, তো যোগ করলে আমরা কি পাবো y, এটা যোগ করছি, যোগ করি, যোগ করলে y আর y কেটে যাবে, তাহলে কত হবে এখানে 2x = হবে কত 4π রেডিয়ান/9 প্লাস π রেডিয়ান/10। খুব সহজ ব্যাপার ছিল। এবার বন্ধুরা এখান থেকে আমরা x এর মান বার করব। 2x এখানে লসাগু হচ্ছে কত 90 লসাগু হচ্ছে। ঠিক আছে, তাহলে 9 10 4 10 40 π রেডিয়ান প্লাস 10 9 90 9 π রেডিয়ান, অর্থাৎ যোগ করলে আমরা পাবো 49 π রেডিয়ান/90। এবার দুইটা পাশে নিয়ে চলে যাব, অর্থাৎ x = আসবে 49 π রেডিয়ান /90 দুগুণে 180। তাহলে এটা হলো একটা আনসার। তাহলে কোন দুটোর একটার মান হচ্ছে 49 π রেডিয়ান/180, এবং এই মানটা তোমরা কি করবে এই সমীকরণ অথবা এই সমীকরণে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও, y এর মানটা পেয়ে যাবে। তাহলে আমি কি করছি, আমি এই প্রথম সমীকরণটা বসিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে 1 নম্বর সমীকরণে x = 49 π রেডিয়ান /180 বসিয়ে পাই। তো বন্ধুরা আমরা এবার মানটা বসিয়ে দিই। সমীকরণটা কি ছিল x + y = 4 π রেডিয়ান /9। এখানে x এর মানটা বসিয়ে দাও, ক্যালকুলেশনটা নিজেরা করো, দেখো নিজেরাই করতে পারবে। তো
এক্স এর মান কি ছিল 49 পাই রেডিয়ান বাই 180, 49 পাই রেডিয়ান বাই 180 প্লাস ওয়াই ইকুয়ালস টু 4 পাই রেডিয়ান বাই 9, এটা পাশে নিয়ে চলে যাও, y equals to 4 pi radian divided by 9 minus 49 pi radian by 180, এখানে লসাগু করব, লসাগু 180 হবে, 9 কত 180 20, 20 ইন্টু 4 তাহলে 4 কুড়ি 80, 80 পাই রেডিয়ান মাইনাস 49 পাই রেডিয়ান অর্থাৎ 31 পাই রেডিয়ান বাই 180, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে এইটা হলো আর একটা আনসার। দেখো কত সহজ অঙ্ক ছিল, 5-এর দাগের অঙ্কটা আমরা দুটো কোণের মান পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আমরা একটা উত্তর কি পেলাম 49 পাই রেডিয়ান বাই 180 আর একটা 31 পাই রেডিয়ান বাই 180, তাহলে খুব সহজ অঙ্ক ছিল। বন্ধুরা এরপর আমরা 6 নম্বর প্রশ্নের সমাধানে চলে যাই। দেখো প্রশ্নটা কি বলছে, বলছে একটা নির্দিষ্ট কোণের ডিগ্রি সংখ্যা ও গ্রেড সংখ্যার সমষ্টি 152, কোণটির পরিমাণ ডিগ্রিতে নির্ণয় করো। তো বন্ধুরা একটা নির্দিষ্ট কোণ আছে, সেই কোণটাই যখন আমরা ডিগ্রি এককে পরিমাপ করব তখন তার মান হবে যা হবে, ওটাকে যখন আমরা গ্রেড এককে পরিমাপ করব, গ্রেডটা হচ্ছে যখন শতক পদ্ধতিতে আমরা কোণ পরিমাপ করি তখন তার যে একক হয় সেটা হচ্ছে গ্রেড। তো যখন গ্রেড এককে কোণটাকে পরিমাপ করব তার যে মান হবে, তো সেই দুটো মানকে যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 152 পাবো। তাহলে কোণটার মান ডিগ্রি এককে কত হবে সেটা বার করতে হবে। তাহলে একটাই নির্দিষ্ট কোণ যখন ষষ্ঠিক পদ্ধতিতে পরিমাপ করা হচ্ছে তখন তার যে মান পাওয়া যাচ্ছে সেটার সাথে আমরা যোগ করব ওই কোণটাকে যখন শতক পদ্ধতিতে পরিমাপ করা হচ্ছে অর্থাৎ গ্রেডে যখন পরিমাপ করা হচ্ছে সেই যে মানটা পাচ্ছি সেই মানটার সাথে ডিগ্রি এককে যে মানটা পাচ্ছি দুটোকে যোগ করলে আমরা পাচ্ছি 152। তো এখন বন্ধুরা এই ধরনের প্রশ্ন করতে গেলে আমাদের যে সম্পর্কটা লাগবে সেটা হলো এরকম, যে ধরে নেওয়া যাক আমার কাছে একটা কোণ আছে, তো এই যে নির্দিষ্ট কোণটা এই কোণটাকে যখন আমরা ষষ্ঠিক পদ্ধতিতে মাপছি অর্থাৎ ডিগ্রি এককে যখন মাপছি তখন তার মান পাচ্ছি ধরে নাও ডি ডিগ্রি, আর যখন এটা শতক পদ্ধতিতে পরিমাপ করছি অর্থাৎ গ্রেড এককে যখন পরিমাপ করছি তখন তার মান ধরে নাও জি গ্রেড। ঠিক আছে, জি এর এটা জি গ্রেড। আচ্ছা এখন এই ডিগ্রি আর গ্রেড এই দুটো এককের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কিরকম, ডি বাই 180 ইকুয়ালস টু গ্রেড এককে কোণ ডিভাইডেড বাই 200। এটা থেকে আমরা কি পাবো, কোনো একটা এককে যদি একটা কোণের মান দেওয়া থাকে তাহলে অন্য একক অর্থাৎ গ্রেড এককে যে ডিগ্রিতে দেওয়া থাকে তাহলে গ্রেড এককে কোণটার মান কত হবে এইখানে বসিয়ে দিয়ে পেয়ে যাবো, বা গ্রেড এককে যদি কোনো কোণ দেওয়া থাকে তাহলে ডিগ্রি এককে সেটা কত হবে সেটা এই সমীকরণে বসিয়ে আমরা পেয়ে যাব। তো বন্ধুরা দেখো এক্ষেত্রে আমাদের কি হয়েছে, আমাদের যেহেতু বলে দিয়েছে একটাই কোণ তাহলে সেই কোণটাকে আমরা প্রথমে ধরে নিচ্ছি, যে ধরি ডিগ্রি এককে নির্দিষ্ট কোণটির মান ডি এবং গ্রেড এককে ওই কোণটির মান জি। তো সুতরাং এখন প্রশ্নানুসারে কি বলছে, প্রশ্নানুসারে বলছে যে ডিগ্রি এককে যে কোণটা পাবো আর ওই কোণটা যখন গ্রেড এককে পরিমাপ করব তখন এই দুটো কোণের মানের যোগফলটা 152 সমান হবে। এবার বন্ধুরা এই 152 কোনো একক হবে না, কারণ এখানে ডি এটা হচ্ছে ডিগ্রি এককে কোণটা, এটা হচ্ছে গ্রেড এককে কোণটা। তো দুটো ভিন্ন এককে একটা ভিন্ন এককে আছে এরকম কোণকে আমরা কখনো যোগ করতে পারবো না, একই এককে থাকলে তখনই যোগ করা যাবে। সুতরাং এখানে আমাদের কি করতে হবে, হয় ডিগ্রি এককে যে কোণটা আছে সেটাকে গ্রেড এককে গিয়ে রূপান্তর করতে হবে, অথবা গ্রেড এককে যে কোণটা দেওয়া আছে এটা হচ্ছে ডিগ্রি এককে রূপান্তর করতে হবে। কিন্তু কোনটা করবো বন্ধুরা, কোনটা করবো এটা হচ্ছে বোঝার, যদি বুঝে যাও অঙ্কটা ছোট হবে আর যদি না বুঝে তাহলে অঙ্কটা একটু বড় হবে, আর কিছুই না। তো বন্ধুরা যেখানে যেহেতু বলেছে যে কোণটার এখানে কথা বলা হচ্ছে সেই কোণটা যেহেতু ডিগ্রি এককে পরিমাপ করতে বলেছে, উত্তরটা ডিগ্রি এককে নিয়ে যেতে হবে, তাই অবশ্যই গ্রেড এককে যে কোণটা আছে ওটাকে আমরা ডিগ্রি এককে নিয়ে যাবো, অর্থাৎ গ্রেডটাকে রূপান্তর করব। ঠিক আছে, গ্রেডটাকে রূপান্তর করব। এবার এই সম্পর্কের কাজে লাগাবো, এখানে জি মানে কত হবে, জি মানে হবে ডি ইন্টু 200 ডিভাইডেড বাই 180 হবে, তাই তো? এটা কোনাকুনি গুণ হবে, 0 0 কেটে দাও, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 9, অর্থাৎ 10d বাই 9। খুব সহজ ব্যাপার, এখানে আমরা বসিয়ে দেবো এই সম্পর্কটা, d প্লাস 10d ডিভাইডেড বাই 9
ইকুয়ালস টু 152। এবার দেখতে পাচ্ছি এটা ভগ্নাংশ, তা ভগ্নাংশ থেকে আমরা পূর্ণ সংখ্যায় নিয়ে যেতে গেলে মানে ভগ্নাংশটা তুলতে গেলে আমরা কী করবো, এখানে 9 আছে, 9 দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করে দেবো। 9 দিয়ে গুণ করলে 9d হবে, 9 দিয়ে গুণ করলে 10d/9 ইন্টু 9, 10d/9 ইন্টু 9, তাহলে কী হবে, 9 9 কেটে যাবে 10d। তাহলে দেখো আর ভগ্নাংশ থাকলো না, প্রত্যেকটা সংখ্যাকে 9 দিয়ে গুণ করতে হবে। 152কেও 9 দিয়ে গুণ করতে হবে, তাহলে 9 দিয়ে গুণে 18, হাতে 1, 5 9 45, 1 46, 6 হাতে 4, 9 কে 9, 9 আর 4 13, 1368। এবার এখানে কত হচ্ছে, 19d ইকুয়ালস টু 1368, তাহলে d ইকুয়ালস টু কত হবে, 1368 ডিভাইডেড বাই 19। এবার এখানে কাটাকুটি করি। আচ্ছা, কাটাকুটি করলে কত আসবে, 1368 বাই 19, 7 1 7 9 63, 3 হাতে 6, 7 আর 6 13, তাহলে 3 8, তাহলে কত হলো 72 ডিগ্রি। তাহলে কত আসলো, 72 ডিগ্রি। অর্থাৎ যে কোণটার কথা এখানে বলা হয়েছে সেই কোণটার মান ডিগ্রি এককে কত, 72 ডিগ্রি। দেখো কত সহজ অঙ্ক, শুধুমাত্র আমাদের এই সম্পর্কটা জানতে হবে। এই সম্পর্কটা না জানা থাকলে কিন্তু আমরা এই অঙ্কটা করতে পারবো না। আর এই সম্পর্কটা আমি তোমাদের ত্রিকোণমিতির উপর যে প্রথম যে লেকচারটা আমি ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নাও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নাও। সেখানে আমি সম্পূর্ণটা এই ব্যাপার নিয়ে আলোচনা করেছি, ঠিক আছে, আগে অবশ্যই দেখে নিও, তারপর এই অঙ্কটা দেখো, দেখবে খুব সহজ লাগবে। আচ্ছা, এরপরে আমরা কি করব, আমরা 7 নম্বর অঙ্কে চলে যাব। 7 নম্বর অঙ্কটা অত্যন্ত সহজ একটি অঙ্ক, কিন্তু খুব ভালো অঙ্ক। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওতে কী করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে, জানালে আমারও ভালো লাগবে, অবশ্যই কমেন্ট করো আমাকে। আচ্ছা, বলছে 7 নম্বর প্রশ্ন বলছে, কোনো ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 5:4:3, বৃহত্তম কোণটির বৃত্তীয় মান নির্ণয় করো। আচ্ছা, বৃত্তীয় মান ধরে নাও একটা কোণ আছে। 7 নম্বর অঙ্ক, তোমাদের বইতে নাম্বারটা মিসম্যাচ করতেও পারে। এরকম একটি ত্রিভুজ আছে যার তিনটে কোণের অনুপাত 5:4:3, তিনখানা কোণ। তো ধরে নেওয়া যাক এটা A:B:C এই কোণটা। তো আমরা এটা A ধরে নিলাম, এটা B ধরে নিলাম, এটা C ধরে নিলাম। তো এটা থেকে আমরা ধরে নিতে পারি যে 5x, এই কোণটার মান আমি কি ধরবো, এটাকে আমরা ধরিয়ে নিলাম, ঠিক আছে। সেখান থেকে আমরা এটা ধরে নিলাম যে এটা কত, এটা হচ্ছে 5x, বিটা কত, বিটা হচ্ছে 4x, আর সিটা কত 3x। আর অবশ্যই এখানে কিন্তু উল্লেখ করে দেবে এক্সটার মান 0 নয়। এক্স যদি 0 হয় তাহলে কি হবে, এই কোণের মান 5 × 0 0 ডিগ্রি, বি এর মান 4 × 0 0 ডিগ্রি, সি এর মান 3 × 0 0 ডিগ্রি। সুতরাং এক্স এর মান কখনো 0 হতে পারে না, ঠিক আছে, এটা উল্লেখ করে দেবে। আচ্ছা, তিনটে কোণ আমরা পেয়ে গেলাম, 5x, 4x, 3x। এবার এই কোণের কিন্তু কোনো আমরা একক দিইনি, কিন্তু যে এককই থাকুক না কেন এই তিনটে কোণকে যোগ করলে আমরা কি পাবো, 2 সমকোণের সমান পাবো। 2 সমকোণ বলেছি, ঠিক আছে। 2 সমকোণ মানে এই নয় যে 180 ডিগ্রি, এটা সবসময় না। 2 সমকোণ মানে ওটাকে আমরা রেডিয়ান এককে প্রকাশ করে লিখতে পারি। তো সুতরাং বুঝে নেবে 2 সমকোণ। হ্যাঁ, যখন আমরা 2 সমকোণটাকে ষষ্ঠিক এককে রূপান্তর করব তখন তার অর্থ হবে 2 সমকোণ মানে 180 ডিগ্রি। তো আমরা ধরে নাও ষষ্ঠিক এককে রূপান্তর করছি, তারপর সেখান থেকে আমরা বৃত্তীয় এককে রূপান্তর করব। তাহলে এখন আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি 5x প্লাস 4x প্লাস 3x ইকুয়ালস টু কত, 180 ডিগ্রি। এখান থেকে আমরা x এর মান পাবো 5 4 9, 9 আর 3 12, 12x ইকুয়ালস টু 180। কাটাকুটি করো, 12 1 12, 6 0, 5 12 60, অর্থাৎ x এর মান 15। x এর মান যদি 15 হয় তাহলে এখানে আমাদের চেয়েছে সব থেকে বড় কোণটা, অর্থাৎ বৃহত্তম কোণটা। তো বৃহত্তম কোণটা দেখতেই পাচ্ছি এই কোণটা। তো বৃহত্তম কোণ অর্থাৎ বৃহত্তম কোণের ষষ্ঠিক মান কত হবে, 5 × 15। যেহেতু এটা আমি ষষ্ঠিক মানটা লিখেছি তাহলে এখান থেকে x এর যে মানটা পাবো, এই মানটা যখন আমি এই 5 এর সাথে গুণ করব তখন এর মানটা ষষ্ঠিক এককে পাবো। তাহলে 5 15 75 ডিগ্রি। তো 75 ডিগ্রি, কিন্তু আমাদের বৃত্তীয় এককে রূপান্তর করতে হবে। বন্ধুরা, ষষ্ঠিক একক থেকে বৃত্তীয়তে যেতে গেলে আমাদের π/180 দিয়ে গুণ করতে হবে। সুতরাং এটা বৃত্তীয় মান হবে, বৃহত্তম কোণটির বৃত্তীয় মান হবে 75 × π/180, এত রেডিয়ান। এবার কাটাকুটি করো, 15 দিয়ে কাটো, 5 15 75, 15 কে 15,
15×2 = 30, অর্থাৎ 5 পাই রেডিয়ান বাই 12। এটাই হচ্ছে এই প্রশ্নের আনসার, 5 পাই রেডিয়ান বাই 12। তো 8 নম্বর প্রশ্ন। এখন এই 8 নম্বর প্রশ্নটা আজকে আমি এই ভিডিওর শেষ প্রশ্ন, এর পরবর্তী ভিডিওতে আমি পরের প্রশ্নগুলো আলোচনা করব। আজকের ভিডিওর শেষ প্রশ্ন যেটা হচ্ছে সেটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে বলছে একটা সুষম দশভুজের প্রত্যেক কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান নির্ণয় করো। আচ্ছা, এবার এখানে হচ্ছে যেটা তোমাদের লাগবে, সুষম বহুভুজ বলতে কি বোঝায় এটা আমাদের একটু বুঝে নিতে হবে। 8 নম্বর অঙ্ক খুব সহজ অঙ্ক, শুধু আমাদের যদি ছোট ছোট জিনিসগুলো যদি আমরা জেনে নিন, একটা অঙ্ক করতে গেলে ছোট ছোট জিনিস নিয়েই কিন্তু একটা বড় জিনিস হয়। তো এই যে অঙ্কটা আছে এখানে অনেক কিছু কথা বলছে, সুষম বলছে, দশভুজ বলছে, তার কোণগুলোর পরিমাপ আমাদের বার করতে হবে বৃত্তি এককে। তো এখন কথা হচ্ছে বন্ধুরা, সুষম শব্দের অর্থ কি আর সুষম দশভুজ কথার অর্থ কি? সুষম মানে সমান, সব দিক থেকে সমান, আর দশভুজ মানে 10 মানে 10 নাম্বার 10, আর ভুজ মানে বাহু, অর্থাৎ এমন একটা সামতলিক বদ্ধ ক্ষেত্র যার 10টা বাহু থাকবে এবং ওই 10টা বাহুই সমান হবে। যদি 10টা বাহু দিয়ে কোনো একটা বদ্ধ সামতলিক চিত্র বা ক্ষেত্র থাকে তাকে আমরা বলবো দশভুজ। আর সেটা যদি যার প্রত্যেকটা বাহু যদি সমান হয়, তার প্রত্যেকটা ভিতরের অন্তঃকোণগুলো, ভিতরে যে কোণগুলো তাকে আমরা বলি আমরা অন্তঃকোণ, সেই অন্তঃকোণগুলো যদি প্রত্যেকটা সমান হয়, ওটা কখন হবে? যখন প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান তখন ভিতরের অন্তঃকোণগুলো সমান হবে। যখন প্রত্যেকটা অন্তঃকোণও সমান হবে তখন তাকে আমরা বলবো সুষম দশভুজ। যেমন ধরে নাও একটা স্কোয়ার বা আমরা বর্গক্ষেত্রের কথা ভাবি। বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা জানি যে এটা প্রত্যেকটা বাহু সমান এবং এই কারণে এর প্রত্যেকটা কোণও হয় সমান, যেটা আমরা জানি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তো এইটাকে আমরা বলবো সুষম চতুর্ভুজ, সুষম চতুর্ভুজ যার নাম হচ্ছে বর্গক্ষেত্র। এরকমই সুষম দশভুজ হবে, 10টা বাহু হবে। তো এক্ষেত্রে আমরা সুষম বহুভুজের ক্ষেত্রে আমি তোমাদের সূত্র লিখে দিচ্ছি, এটা তোমাদের মনে রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা করা যাবে না। সুষম বহুভুজ, হ্যাঁ, বহুভুজটা দশভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, ষড়ভুজ হতে পারে, যেরকম খুশি বাহু হতে পারে। তো সুষম বহুভুজের অন্তঃকোণ, এইগুলো কেবল অন্তঃকোণ, এটা অন্তঃকোণ, এটা অন্তঃকোণ, এটা অন্তঃকোণ, এটা কেবল অন্তঃকোণ, ঠিক আছে? 4টা অন্তঃকোণ আছে। যদি এরকম হয়, এটা কটা? 6টা বাহু দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা কোণ সমান হয়, এগুলো হচ্ছে অন্তঃকোণ। তো সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি, এটা 1 নম্বর সূত্র। অন্তঃকোণের সমষ্টি হয় 2n - 4 × 90 ডিগ্রি, ঠিক আছে? 90 ডিগ্রি, এটা মনে রাখবে। এনটা কি? এনটা হচ্ছে বাহু সংখ্যা, বাহু সংখ্যা। আচ্ছা, সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টি 2n - 4 × 90 ডিগ্রি, আর প্রত্যেকটা অন্তঃকোণের মান n বাহু বিশিষ্ট। এটা কিন্তু যে কোনো বহুভুজ, এটা সুষম শব্দটা আমি দিতে পারি নাও দিতে পারি, এটা শুধু বহুভুজ, এটা সুষম হোক বা না হোক, যে কোনো বহুভুজের অন্তঃকোণের সমষ্টি হবে 2n - 4 × 90 ডিগ্রি। যেমন চতুর্ভুজের ক্ষেত্রে অন্তঃকোণের সমষ্টি কত আমরা জানি? 360 ডিগ্রি। এখানে তুমি 4 বসিয়ে দাও, দেখো 360 পাবে। আচ্ছা, এখন n বাহু বিশিষ্ট সুষম বহুভুজের এটা সুষম বহুভুজের সুষম যদি না হয় তাহলে প্রত্যেকটা অন্তঃকোণের মানও কিন্তু সমান হবে না, ঠিক আছে? যদি এটা সুষম না হয় তাহলে প্রত্যেকটা অন্তঃকোণের মান সমান হবে না। সুষম হলে তবেই প্রত্যেকটা অন্তঃকোণের মান সমান হয়। তো এখন n বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের মান, এবার বুঝে দেখো, এইখানে আমরা ক্যালকুলেশন করলে কি পাবো? একটা বহুভুজে যতগুলো অন্তঃকোণ আছে সবগুলো অন্তঃকোণের যোগফল বা সমষ্টি পেয়ে যাব। এখন সেটা যদি সুষম বহুভুজ হয় তাহলে প্রত্যেকটা অন্তঃকোণের মান সমান। এবার যত কটা বাহু হয় তত কটাই অন্তঃকোণ হয়, তাহলে প্রত্যেকটা অন্তঃকোণের মান কত হবে? মোট অন্তঃকোণকে যখন বাহু সংখ্যা দিয়ে ভাগ করব, যত কটা বাহু তত কটাই কোণ, তাহলে এটা হচ্ছে মোট অন্তঃকোণ, তাকে বাহু সংখ্যা দিয়ে ভাগ করা, অর্থাৎ কোণের সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো প্রত্যেকটা অন্তঃকোণের মান। অর্থাৎ কি হবে? 2n - 4 × 90 ডিগ্রি
ডিভাইডেড বাই n, এটা হচ্ছে প্রত্যেকটা অন্তঃকোণের মান। এখন বন্ধুরা এই প্রশ্নটা সমাধান করতে গেলে আমরা যে 8 নম্বর প্রশ্নটা যে সমাধান করব, 8 নম্বর বললাম তো, হ্যাঁ 8 নম্বর প্রশ্ন যখন সমাধান করব তখন আমাদের এই সূত্রটা লাগবে। আমাদের বলছে প্রত্যেকটা অন্তঃকোণের ষষ্ঠিক আর বৃত্তীয় পদ্ধতিতে মানটা বার করতে হবে। তো এই সূত্রটা আমরা কাজে লাগাবো। n এর মান কত বসাবো? 10 বসাবো, কারণ দশভুজ বলেছে। তো এই সূত্রটাকে আমরা কাজে লাগাই। সুষম বহুভুজের আরো কিছু সূত্র আছে, যখন আমরা অঙ্ক করব তখন সেগুলো বুঝে নেব। আচ্ছা, এই সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি? দেখো এই সূত্র অনুসারে তাহলে n ইকুয়ালস টু 10 হলে n ইকুয়ালস টু 10 এই ক্ষেত্রে লিখবো, ঠিক আছে? n মানে কি? বাহু সংখ্যা। বাহু সংখ্যা কত? বাহু সংখ্যা n ইকুয়ালস টু 10। অতএব প্রতিটি অন্তঃকোণের মান কত হবে? 2 × 10 - 4 × 90/10 এত ডিগ্রি। এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে, ঠিক আছে? ষষ্ঠিক পদ্ধতিতে, ষষ্ঠিক পদ্ধতিতে 0 0 কেটে গেল, 10 দুগুণে 20, 20 থেকে 4 বাদ দিলে 16 হয়, 16 × 9 এত ডিগ্রি, তাহলে 6 9 54 আর 9 90, অর্থাৎ 144 এত ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম 144 ডিগ্রি, এটা ষষ্ঠিক পদ্ধতিতে। আচ্ছা, এখন ষষ্ঠিক পদ্ধতি থেকে আমাদের কি করতে হবে? বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যেতে হবে। তো বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যেতে গেলে আমাদের কি করতে হয়? আমাদের π/180 গুণ করতে হয়। মানে 144-এর সাথে যখন এই π/180 গুণ করবো তখন রেডিয়ানে চলে আসবে, অর্থাৎ এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে, ঠিক আছে? বৃত্তীয় পদ্ধতিতে রূপান্তর হয়ে যাবে। এবার কাটাকুটি করো, তাহলে 9 দিয়ে কাটো, 9 16 144, 9 দিয়ে 20, আবার 2 দিয়ে 4 দিয়ে কাটো, 4 4 16, 4 5 20, অর্থাৎ 4π রেডিয়ান বাই 5। এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম। এটা একটা আনসার আর এটা হচ্ছে আর একটা আনসার। তাহলে সুষম দশভুজের প্রতিটি অন্তঃকোণের যে মান সেটা ষষ্ঠিক পদ্ধতিতে হবে 144 ডিগ্রি, দ্বিতীয় পদ্ধতিতে হবে 4π রেডিয়ান বাই 5। অত্যন্ত সহজ একটি অঙ্ক, শুধুমাত্র আমাদের একটা সূত্র জানতে হবে, সেই সূত্রটা তোমরা মুখস্থ করে নিও, তাহলে এই ধরনের অঙ্ক তোমরা খুব সহজেই করতে পারবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করো, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ারও করো।